শীতের দিন ছিল। চারদিকে শুধু ঠান্ডা বাতাস বইছে। শীতলপুর গ্রামে যেন আজ শীতের রাজা এসে হাজির। সেই গ্রামে পলাশ ও তার স্ত্রী গৌরী একটি ছোট্ট ঘরে কোনো মতে তাদের দিন কাটাত। তাদের ঘরের পরিস্থিতি খুব খারাপ ছিল। প্রতিদিন তারা অভাবের সাথে লড়াই করে বেঁচে থাকত। পলাশ কোনো মতে অন্যের জমিতে কাজ করে ঘরের খরচ উঠাত। একদিন যখন পলাশ কাজ করতে বের হবে, তখন সে গৌরীকে ডাক দিল। গৌরী, তুমি কোথায়? আমি কাজ করতে যাচ্ছি, একটু এদিকে আসো। স্বামীর কণ্ঠ শুনতেই গৌরী চলে এলো। গৌরী, আমি কাজ করতে যাচ্ছি, তুমি দরজা ভালোভাবে বন্ধ করিও। বাইরে খুব ঠান্ডা বাতাস বইছে, তোমার কাছে তো গরম কাপড়ও নেই, তোমার শরীর যাতে অসুস্থ না হয়। আমি এতটাই গরিব হয়ে গেছি যে তোমার জন্য একটা শীতের কাপড়ও আনতে পারছি না। এটাই আমাকে ভিতর থেকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। কোনো ব্যাপার না গো, খারাপ দিন তো সবার জীবনেই আসে। তুমি বেশি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আর হ্যাঁ, তুমিও তোমার খেয়াল রেখো। যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করে বাড়ি ফিরে আসার চেষ্টা করো, কেননা ঠান্ডা দিনের পর দিন আরও বেড়ে যাচ্ছে। হ্যাঁ গৌরী, ঠিক আছে। আমি যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করে বাড়ি ফিরে আসার চেষ্টা করব। সত্যি ঠান্ডা দিনের পর দিন বেড়েই যাচ্ছে। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব তোমার আর আমার জন্য গরম কাপড়ের ব্যবস্থা করতেই হবে। হ্যাঁ গো, ঠিক আছে। তুমি এখন তাড়াতাড়ি বেরিয়ে পড়ো তো, যাতে সন্ধ্যার আগেই বাড়ি ফিরতে পারো। আমি তোমার জন্য পথ চেয়ে বসে থাকব। ব্যাস, তুমি শুধু তাড়াতাড়ি ফিরে এসো। ঠিক আছে গিন্নি, আমি তাহলে বেরিয়ে পড়ছি। তুমি তোমার খেয়াল রেখিও। এভাবেই পলাশ কাজ করতে বেরিয়ে পড়ল। পথে তার অজয়ের সাথে দেখা হল। অজয় পলাশের বহু পুরনো এবং খুবই কাছের বন্ধু। আরে পলাশ, কেমন আছিস তুই? তোর দিনকাল কেমন যাচ্ছে রে? ভাবি তো ঠিকঠাক আছে, তাই না? আর শোন, এটা বলতো, এত সকালে তুই কোথায় যাচ্ছিস, তাও আবার কোনো শীতের কাপড় ছাড়া? তোর তো নির্ঘাত ঠান্ডা লেগে যাবে রে ভাই। আরে অজয়, আমি এখন তোকে কি আর বলবো, এমন অবস্থায় এসে গেছি যে শীতের কাপড় কেনার টাকাটাও নাই রে। অন্যের জমিতে কাজ করে যে টাকা পাই, তাতে তো সংসারের খরচও ঠিকমতো চলে না। তোর ভাবির জন্য একটা শীতের কাপড়ও কিনতে পারছি না আমি। এটাই সবচেয়ে দুঃখের বিষয়।